হরে কৃষ্ণ, রাধে রাধে, জয় শ্রী গৌর হরি। বন্ধুরা, আজকে শনিবার, আর আজকে আপনারা নিশ্চয়ই জানেন যে মহা পবিত্র পাণ্ডবা বা নির্জলা একাদশী। আপনারা নির্জলা একাদশীতে ভগবানের দিব্য দর্শন করে নিন। দেখুন, আমার ভগবান আজকে সকালেই স্নান করে নিয়েছেন। স্নান করে উনি পুরোপুরি রেডি হয়ে গেছেন। তারপর দেখুন, আমার পাশের বাড়ির একজন জেঠিমা আছেন, উনি গোপালের জন্য এই ফুলগুলো নিয়ে এসেছেন। তা ভাবলাম আজকে একাদশী, একটা মহাপবিত্র দিন, এই জেঠিমার দেওয়া ফুলগুলো দিয়ে প্রভুর জন্য একটা সুন্দর মালা গেঁথে নিই। তাই সেই ফুলটা দিয়ে প্রভুর জন্যে সব রকমের ফুল দিয়ে একটা মালা তৈরি করে নিলাম। জেঠিমারও ভগবানের সেবা হয়ে গেল, উনিও ফুল দিয়ে ভগবানকে সেবা দিলেন। আর আপনারা সকলে ভগবানের দিব্য দর্শন করুন। বন্ধুরা, কি অপূর্ব, কি অদ্ভুত লাগছে গোবিন্দকে। শ্রীহরির দর্শনে আপনাদের সকল মনোবাসনা পূর্ণ হোক। তো বন্ধুরা, আপনারা কারা কারা ভগবানের এই মহাপবিত্র নির্জলা একাদশী ব্রত পালন করছেন, আপনারা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আর আজকের দিনে অধিকতর হরিনাম জপ করবেন, শ্রীমদ্ ভগবদ্ গীতা পাঠ করবেন, শ্রীমদ্ ভাগবত মহাপুরাণ পাঠ করবেন। তারপর ভগবানের হরিনাম সংকীর্তন করবেন, ভগবানের বিভিন্ন লীলা কাহিনী শ্রবণ করবেন, লীলা চিন্তন করবেন। আজকে সারা দিনটাই আপনারা প্রভু গোবিন্দ শ্রী হরিকে নিয়েই থাকবেন আর সদা সর্বদা সর্বসময় গোবিন্দকে স্মরণ করবেন। আপনারা আজকে ভগবান গোবিন্দের দর্শন করে নিন। আজকের দর্শন অতি দুর্লভ, অতি দুষ্প্রাপ্য, কারণ আজকে ভগবানের প্রিয় নির্জলা একাদশী। এই একাদশী যারা করবেন তারা অবশ্যই ভগবানের কৃপায় ভগবানের পরম ধাম বৈকুণ্ঠ লোক প্রাপ্ত হবেন। আমরা এখনও যারা ভগবানের এই মহাপবিত্র একাদশী ব্রত পালন করেননি, তারা আজ থেকেই শুরু করে দিন, কারণ এই জীবন আর নাও পেতে পারেন। মানব জন্ম অতি দুর্লভ জন্ম। 84 লক্ষ যোনি অতিক্রম করেই অবশেষে মানব জন্ম পাওয়া যায় শুধু শ্রী গোবিন্দের শ্রীহরির চরণ সেবার জন্য। এই জীবন আপনারা বৃথা কেউ নষ্ট করবেন না, ভুল করেও নষ্ট করবেন না। আপনারা আজ থেকেই ভগবানের কৃপা লাভ করবেন। আপনারা অবশ্যই একাদশী ব্রত পালন করুন। একাদশী ব্রত পালন করলে আপনাদের জীবনের সমস্ত দুঃখ কষ্ট এবং জন্ম মৃত্যুর চক্কর থেকে আপনারা চিরতরে মুক্ত পেয়ে যাবেন এবং ভগবান শ্রী হরির চরণে উনি আপনাদেরকে স্থান প্রদান করবেন। আপনারা তাই ভক্তি সহকারে আজকের দিনে অধিকতর হরিনাম, অধিকতর ভগবানের নাম জপ, অধিকতর ভগবানের লীলা কাহিনী শ্রবণ কীর্তন করবেন। দেখবেন হরির অপার কৃপা, অপার করুণা আপনারা লাভ করবেন। আপনারা সকলেই ভালো থাকবেন, সকলেই সুস্থভাবে ভগবান শ্রী হরির নাম সংকীর্তন করবেন, সাথে একাদশী এই মহাপবিত্র ব্রত পালন করবেন। রাধে রাধে।